কোরবানি ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। ফুলপুর গ্রামে যারা কোরবানি দিবে তারা সবাই গরু কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তাদের মধ্যে জলিল সাহেব ও রহিম সাহেবও রয়েছে। কিন্তু সত্যি কি তারা গরু কিনে সঠিকভাবে কোরবানি দিতে পারবে? এমন আরো কিছু প্রশ্নেরই উত্তর দিবে আজকের এই গল্প। কি গো, তুমি এখনো গরু কিনো না কেন? ঈদের তো বেশি দিন বাকি নাই। সেটা নিয়েই তো ভাবতাছি, ভালো মন্দ যাচাই করেই কিন্তু হইব। আজকে রহিমের বাড়িতে যায় এই বিষয়ে কথা কইমু। যেটাই করো তাড়াতাড়ি কইরো, ঈদের বেশি দিন নাই কিন্তু। ও তুমি চিন্তা কইরো না, আজকেই একটা সিদ্ধান্ত নিব। আচ্ছা, আমি রহিমের সাথে দেখা কইরা আসি, দেখি রহিম কোন হাট থেকে গরু কিনে। উনি রহিম সাহেব গ্রামের একজন নম্র ভদ্র মানুষ। তার ছেলে সবুজ শহরের কলেজে লেখাপড়া করে, ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। রহিম, ও রহিম মিয়া, বাড়িতে আসো? কে জলিল ভাই নাহি? খাড়ায় আছেন কেন? ঘরে বসেন। রহিম, তোমার কাছে আসলাম একটা ব্যাপারে কথা কইতে। কি কথা ভাই? ঈদের তো বেশি দিন বাকি নাই, গরু তো কিনতে হইব, তা কি সিদ্ধান্ত নিলা? হ ভাই, আমি তো কয়েকদিন ধরে ভাবতাছি। তা আমার ছেলেটা কইতাছে এখন নাকি হাটে যায় এত কষ্ট করে গরু কিনা লাগবো না। কি কো রহিম, এটা আবার কিরাম কথা? তোমার ছেলের ডাকো তো দিই। সবুজ, ও সবুজ, এখানে আইতো, তোর জলিল চাচা আইছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি বাবা। তা তুমি কেমন আছো? লেখাপড়া তোমার কিরাম চলছে? আলহামদুলিল্লাহ, লেখাপড়া ভালোই চলছে। তা তোমার আব্বাই কইতাছে তুমি নাকি কইছো এখন আর কষ্ট করে হাটে গিয়া গরু কিনা লাগবো না। হ্যাঁ চাচা, ঠিকই শুনেছেন। এখন ইন্টারনেটের মাধ্যমে মোবাইলে বা কম্পিউটারে গরু দেখে পছন্দ করে অর্ডার করা যায়, আর টাকা দিয়ে দিলেই দুদিনের ভিতরেই গরু চলে আসবে। আমি বলি, এসবে যদি কোনো ভেজাল হয় পরে আবার কি করবো আমরা, যদি পরে কোনো সমস্যা হয়ে যায়? কি যে বলো আব্বা, এখন ডিজিটাল যুগ। এখন কেউ হাটে গিয়ে কাদা মাখামাখি করে কেউ কি গরু কিনে? তুমি ওসব চিন্তা করো না, আমি ব্যবস্থা করতে পারবো। রহিম, ভাতিজা তো ঠিকই কইতাছে, এখন ডিজিটাল যুগ, এখন কি আর এত ঝামেলা করা লাগে? আচ্ছা ভাতিজা, গরু কিভাবে দেখাবা জানি কইলা? আচ্ছা দাঁড়ান, আমার ল্যাপটপ নিয়ে আসছি, সব এখান থেকে দেখা যাবে। এরপর সবুজ তার বাবা এবং জলিল সাহেবকে ইন্টারনেটে গরু এবং গরুর দাম দেখালো। সেখান থেকে তার বাবা আর জলিল সাহেব দুটো গরু পছন্দ করলো, আর সবুজ অর্ডার দিয়ে দিল। এখন টাকা পাঠাই দিলেই কাল বিকালের মধ্যে গরু নিয়ে চলে আসবে। সমস্যা নাই, গরু দেখতেও ভালো, দামও হিসেবে কম, আমরা আজকেই দিয়ে দিতাছি। কি কও রহিম মিয়া? হ ভাই, গরু দেহে তো পছন্দই হইল, দিয়ে দেই তাইলে। এদিকে তাদের পাড়াপড়শি কৃষক সুলতান মিয়া গত 1 বছর ধরেই একটা গরু পালন করে আসছে কোরবানি দিবে বলে। সুলতান মিয়া যখন তার যত্নে করা গরুকে রাস্তার পাশে ঘাস খাওয়াচ্ছিল, তখন পাশের বাড়ির আলতাফ সাহেব অনেক বড় গরু কিনে নিয়ে আসছিল এবং সুলতান মিয়াকে তা দেখিয়ে বলছিল, কি সুলতান মিয়া, কুরবানির ছোট গরু ঘাস খাওয়ায় মোটা তাজা করতাছো? এই তো ভাই, গরুটা কয়েকদিন পরেই কুরবানি দিমু, তাই সব সময় নিজেই যত্ন নিতাছি। দেখো আর একটু বড় করতে পারো কিনা। কিপটামি ছাড়ো, এবার হাট থেকে একটা বড় গরু কিনে নিয়ে আসো। আব্বা, সবাই কুরবানির জন্য বড় বড় গরু কিনতেছে, আমাদেরও কুরবানির একটা বড় গরু কিনো। পোলাটা ঠিকই কইতাছে, তুমি চাইলে তো বড় আরেকটা গরু কিনতে পারো। কি কো হাসানের মা, হাসান না হয় ছোট, বুঝে না, তাই কইতাছে, তুমি ওর সাথে কইতাছো। আমি আবার ভুল কি কইলাম? দেখো না, গ্রামের অনেকেই বড় বড় গরু কোরবানি দিতাছে, তুমিও তো দিবার পারো। শোনো, কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা, আর সেটা প্রিয় জিনিস ত্যাগ করা। তুমি এইটা আমাদের ছোট হাসানরে বোঝাও, বড় গরু দিলেই কুরবানির বেশি সোয়াব হয় না। তারপরও সমাজে এভাবে চলবার পামু না, তুমি একটা বড় গরুর ব্যবস্থা করো। তুমি সময় হলেই বুঝবা, এখন তুমি সেভাবে কিছু বুঝবা না, তাই পরেই বুঝামো ভালো করে।
এদিকে 2 দিন হয়ে গেল, রহিম ও জলিলের অর্ডার দেওয়া গরু এখনো আসেনি। জলিল সাহেব রহিম সাহেবের বাড়িতে গেল। জলিল ভাই আসছেন? আমি আরো ভাবছি আপনার সাথে দেখা করতে যাব। আমি আসলাম গরুর খোঁজ নিতে, এখনো তো গরু আইলো না। তা তোমার ছেলের একটু জিগাও তো, কি সমস্যা, দেরি হইতাছে কেন? পোলা তো কইলো কাল বিকালের মধ্যেই আইব। আচ্ছা, তাইলে আজকে আমি গেলাম, খবর আইলে আমার জানাইও। পরের দিন বিকালে অর্ডার করা গরুর গাড়ি আসলো। গরু আসার পর সবার মাথায় হাত, কারণ যে গরুগুলোর জন্য টাকা দিয়েছিল সেগুলো পাঠায়নি। এক কথায় রহিম সাহেব ও জলিল সাহেব প্রতারিত হয়েছে। এই নিয়ে গ্রামে কানা ঘোষা শুরু হয়ে গেল। কি করা যায়? অবশেষে তারা এর সমাধান পাওয়ার জন্য তাদের সমাধান মুরব্বীকে নিয়ে সমাধান আড্ডাখানায় বসলো। উনি হচ্ছেন গ্রামের অনেক বুদ্ধিমান মুরব্বী। এতদিন সমাধান মুরব্বী জলিল সাহেব, রহিম সাহেব, সুলতান মিয়া ও আলতাফ সাহেব সবারই কোরবানির কাহিনী নীরবে শুনছিলেন। তিনি পরিকল্পনা করে সবাইকে নিয়ে বসলেন তার সমাধান আড্ডাখানায়, যাতে সবাইকে সঠিকভাবে তিনি কোরবানি সম্পর্কে বোঝাতে পারেন। চাচা, আমরা তো অনলাইনে গরু কিনবার যায় ভুল করে ফেলাইছি। কুরবানি দিতে যাই এত সমস্যায় পড়মু বুঝবার পারি নাই। তো চাচা, এখন আমরা কি করবো? আমরা তো সমস্যা পড়লে আপনার কাছে পরামর্শ নেই। আসলে শুধু জলিল আর রহিম যে সমস্যায় আছো তা কিন্তু না। এখানে কুরবানির নিয়ম অনুযায়ী অনেকেরই সমস্যা আছে, যদিও সবার কথা তো কোয়া সম্ভব না। তবে 2-1 দিয়ে বোঝাবার চাই, যদি কিছু মনে না করো। কি যে বলেন চাচা, আপনি তো বুঝাবেন আর আমরা শিখবো। আলতাফ, তোমারে দিয়েই শুরু করবার চাই। তুমি তো আমাদের গ্রামে পরিচিত মুখ, তোমারে দিয়ে বুঝাইলে অনেকেই বুঝবে। তুমি নাকি অনেক বড় গরু কিনছ কোরবানি দেওয়ার জন্য। তা তোমার গোয়ালে তো অনেক গরুই আছে, এরপরেও গরু কিনলা কেন? হ চাচা, গোয়ালে গরুগুলা ছোট মনে হইছে, তাই বড় কিনলাম। তাছাড়া বুঝেনি তো, গ্রামে একটা নাম ডাকের ব্যাপার আছে। ছোট গরু কুরবানি দেয়া কি মানায়? আলতাফ, তাহলে কি তুমি গ্রামের মানুষকে দেখানোর জন্য কোরবানি দিবার চাও? না চাচা, ব্যাপারটা সেরম না। শোনো আলতাফ, আমরা কুরবানি দেই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষের দেখানোর জন্য না। তো রহিম আর জলিল, তোমরা কি জন্য হাট থেকে দেখে শুনে গরু কিনা বাদ দিয়ে অনলাইনে অর্ডার দিলা? চাচা, আমার পোলাটা ঢাকা শহরে লেখাপড়া করে, সে কইল এখন ডিজিটাল যুগ, এই যুগে এই গরমে কাদা মাখা শরীর নিয়ে হাটে গিয়ে কত কষ্ট করে গরু কেনার দরকার আছে, তাই অনলাইনে কিনা চিন্তা ভাবনা করছিলাম। শোনো রহিম আর জলিল, কুরবানি দিতে হয় নিজের মহব্বত আর প্রিয় জিনিস। কুরবানির ইতিহাস তোমরা সবাই জানো। তাছাড়া কষ্ট করে একটা জিনিস অর্জন করলে যে মায়া মহব্বত হয়, সেটা কিন্তু পরিশ্রম ছাড়া পাইলে সেই মায়া মহব্বত হয় না। নিজে গরু দেখে কষ্ট করে পছন্দ করে হালাল টাকা দিয়ে গরু কিনলে আমাদের যে মহব্বত হয়, সেই মহব্বতটা কিন্তু অনলাইনে গরু কিনলে হবে না। হ চাচা, এখন আমরা ঠিকই বুঝতাছি কুরবানির আসল তাৎপর্য কি। এই যে তোমরা সবাই সুলতান মিয়ার দিকে দেখো, সে একটা গরু মায়া দিয়ে মহব্বত দিয়ে প্রায় 1 বছরের বেশি সময় নিয়ে পালন করছে। সে ভালো করেই জানে তার কতটা মায়া ওই গরুর প্রতি হয়ে গেছে। সে হয়তো আলতাবের মতো বড় গরু কিনতে পারে নাই, কিন্তু মায়া মহব্বত আর যত্ন সুলতান মিয়ার গরুর কাছে আলতাবের গরু কিছুই না। লোক দেখানোর জন্য কোরবানি না দিয়ে আল্লাহকে খুশি করার জন্য দাও, তবে সেটা হালাল আর মায়া মহব্বত থেকে আল্লাহ রাস্তায় নিজের প্রিয় জিনিসটাই কোরবানি করো। সমাধান মুরব্বীর কথা শুনে সুলতান মিয়ার স্ত্রী ও সন্তান সুলতান মিয়ার ছোট্ট গরু কোরবানি দেওয়ার কারণ বুঝলো এবং সবাই কোরবানি সম্পর্কে সঠিক ধারণা পেয়ে তাদের নিজেদের ভুল বুঝতে পারল।